নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণার কিচেনে স্বাগত, সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রান্নাঘরে দেখাবো চিতল মাছের পেটি। চিতল মাছের পেটি রান্না করতে কি কি পদ্ধতিগুলো লাগছে আমার, আর আমি কেমন করে রান্না করব দেখো। তাহলে রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, এই বড় বড় চিতল মাছের পেটি, দেখো কি বড় বড় পেটি মাছের, চিতল মাছের পেটি। আর আমি কি রান্না করব, কীরকম করে রান্না করবো চিতল মাছটা দেখাচ্ছি আজকে তোমাদেরকে। দেখো, প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো মাছটাকে, ব্যাস। এবারে হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। কি বড় বড়, একটা খেলেই আর কিচ্ছু লাগবে না। হয়ে গেছে আমার মাখানো সুন্দরভাবে। দেখো পুরো মাছটাকে পুরো মেখে এপিট এপিট করে ভালো করে মাখিয়ে ফেলেছি। এদিকে আমি এখানে সর্ষে বাটা রেখেছি, সামান্য একটু টক দই রেখেছি, একটু পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ 1 চামচ। এবার দেওয়ার সময় একটু কাঁচা লঙ্কা বাটা এসে এবার এটাকে আমি সর্ষে বাটাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রেখে দিলে বেশ। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, কারণ সর্ষে বাটার খাঁটি বাটলে যে ঝাঁজটা পাওয়া যায় নুন দিয়ে ভিজে রাখলে, সেই ঝাঁজটা পুরো পাওয়া যাবে। এর মধ্যে পুরো নুনটা আমি দিয়ে দিলাম, এবার ভিজে রেখে দিচ্ছি। তারপরে মাছটা ভেজে নেবো। দেখো কড়া জ্বালিয়ে দিয়েছি, আর মাছগুলো তো দেখিয়ে নিয়েছি, হলুদ মাখানো হয়ে গেছে, সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে আমি কড়াটা জেলেও দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। বেশ কিছুটা তেল আমাকে দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিলাম আমি, তেলটা ভালো করে গরম করব। একদম লাল লাল করে হালকা করে ভেজে নেব মাছটা। ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু নুন, কারণ মাছটা যাতে না লেগে যায়। গরম তেলের মধ্যে নুন দিয়ে মাছ ভাজলে মাছ লাগে না কড়াতে। দেখো একটু নুন আমি দিয়ে দিলাম অল্প করে। এই মাছ খুব ফাটে ভাজতে গেলে, একটু ঢাকা দিয়ে করবো। একটু আলাদা করে ঢাকা দিচ্ছি যাতে গায়ে ফুটে এসে না পড়ে। বেশি আমি কড়া করছি না, কারণ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর মাছটা শক্ত হয়ে যাবে। এখানে করে তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে। এবারে আমি আবার দিয়ে দেবো 2 পিস করেই ভাজবো, কারণ বড়ো বড়ো মাছ দিয়ে দেবো। লাল লালকে জীবন দেখালাম, এইভাবে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে তুলে নেবো। হয়ে গেল আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি এত বড় বড় মাছ শুধু একটা খেলেই পেট ভরে যাবে, ভাতটা কী করে খাবো। দেখো একদম ভাজা হয়ে গেছে, পারফেক্ট। আমি এই তেল দিয়েই বসাবো। তাহলে দেখিয়ে নিয়েছি কী কী মশলা আমি দেবো তোমাদেরকে। প্রথম একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে কালো জিরে, দেখিয়ে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে দেবো। এবারে দেখো আমার হলুদ রেখে দেখিয়ে দিয়েছিলাম 1 চামচ করে রেখেছি। কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ রেখেছি, সামান্য একটু কালার হওয়ার জন্য। লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, বেশ ঝাল ঝাল, সব কিছু নুন ঝাল না টেস্ট করে মাছের টেস্ট উঠবে না। কাঁচা লঙ্কা 1 চামচ বেশি করে,
একটা চামচ, 4 চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব, নেওয়ার পরে সর্ষে বাটাটা দেবো। কারণ সর্ষেটা তো আমার নুন মেশানো আছে, আর সর্ষে বাটা দিয়ে বেশি কষাতে নেই। দেখো, এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা। নুন আমি আর দেবো না। একদিন রেস্টুরেন্টে তোমরা এরকম খাবার পাবে। গ্রেভিটা কষানো, এর মধ্যে আমি বাটি করে 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, 1.5 বাটি মতন আমি জল দিয়ে দিলাম। কম করে করে এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো দিয়ে দিলাম। আস্তে করে একটু নেড়ে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে, চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আবার হ্যাঁ দেখো, চলে এসেছি 5 থেকে 7 মিনিট পরে চলে এসেছি। আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর। একবার 1 থালা ভাত নেবে, আর কিচ্ছু তোমাদের লাগবে না। আমি তো আজকে 1 থালাই ভাত খাবো। আর এই পিতল মাছের পেটি আমি তো খুব ভালোবাসি, সবাই ভালোবাসে এটা খেতে। দেখো একদম একটু 1 পিস মাছ আর একটু গ্রেভি, ব্যাস 1 থালা ভাত। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে রেডি। দেখো এবারে আমি নামিয়ে নিচ্ছি মাছটাকে। কি সুন্দর দেখতে হয়েছে, আর তেমন সুন্দর খেতেও লাগবে।